আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মনটা অনেক খারাপ। আর আমার মনটা খারাপ থাকলে যদি একটু রান্না বান্না করি তাহলে মনটা অনেক ভালো হয়ে যায়। তাই ভাবলাম ঝটপট কিছু রান্না করে ফেলি। রান্না করার জন্য কিছু পরিমাণ মুরগির মাংস নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, আদা বাটা, সামান্য সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে সামান্য তেল নিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে গেলেই সাথে সাথে আমি মাখানো মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমার কাছে তো এভাবে রান্না করলে মুরগির মাংসটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন। মুরগির মাংস দেওয়া হলে ভালো মতো নেড়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ ভালো মতো কষাবেন, তাহলে মুরগির মাংসটা অনেক ভালো লাগবে। তারপর একটু পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢেকে দেবেন। এই দেখুন আমার মুরগির মাংসের কালারটা কত সুন্দর আসছে। এবার বসিয়ে নেব পোলাও। পোলাওর জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করছি। ভালো মতো কষানো হয়ে গেলে তারপর পোলাও চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দেবো, তারপর আবার ঢেকে দিলাম। আমি আবার কালকে কিছু আচার রেডি করে রেখেছিলাম, আজকে পাঁচফোড়ন আর মরিচ ফাঁকি করে সেগুলোর উপরে দিয়ে দেবো। এর জন্য মরিচ আর পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ফাঁকি করে নিলাম। এই দেখুন আমার আমের আচার। আমের আচার কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা যদি এভাবে বানাতে চান তাহলে বানাবেন। গরম মশলাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর কালারটা দেখবেন অনেক সুন্দর আসবে। একটু ঘন হয়ে গেলে আমের আচারগুলো নামিয়ে নেবেন। একদিক দিয়ে ভালোই হলো, রান্নার পাশাপাশি আমের আচারটাও হয়ে গেল। এই তো আমার পোলাও মোটামুটি হয়ে এসেছে। আর একটু হলে আমার পোলাওটা রেডি। ফ্রিজে আবার ঘি ছিল, তাই ভাবলাম পোলার ওপর একটু ঘি দিই, তাহলে গ্রানটা অনেক ভালো আসবে। অলরেডি আমার রান্না হয়ে গেছে। একটু পোলাও রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি। বাড়িতে এরকম কেউ নেই খাওয়ার মতো। আমার বাসায় ছোট্ট একটা বিড়াল ছানা আছে, তাকে আগে খেতে দিলাম। দেখুন বিড়াল ছানাটা কত সুন্দর খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন।